আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের আজকের টপিক উপজেলা ও সিটি কর্পোরেশন ভিত্তিক তথ্য। বর্তমানে মোট উপজেলা 503টি। সরকারি অফিসিয়াল তথ্য অনুযায়ী সিটি কর্পোরেশন বর্তমানে 13টি, সর্বশেষ হচ্ছে বগুড়া। এবং ভিডিও শেষে গুরুত্বপূর্ণ 5টি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়েছে। প্রথমে জেনে নেই উপজেলা ভিত্তিক সার্বিক তথ্য। সরকারি গেজেট প্রজ্ঞাপন অনুযায়ী 503টি বাংলাদেশের বর্তমান মোট উপজেলা। জাতীয় তথ্য বাতায়নের তথ্য। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে পর্যায়ক্রমে তথ্য আপডেট করা হচ্ছে। বর্তমানে সেখানে 499টি দৃশ্যমান। তবে প্রশাসনিক গেজেট ও বাস্তব ক্ষেত্রে নির্ভরযোগ্য সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 503। সর্বশেষ গঠিত 3টি উপজেলা। নিকারের 121তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত অফিসিয়াল গেজেটে গঠিত 3টি নতুন উপজেলা হলো বাঙ্গরা, যেটি কুমিল্লা জেলার একটি উপজেলা। এরপর হচ্ছে ফটিকছড়ি উত্তর উপজেলা, যেটি চট্টগ্রাম জেলায় পড়েছে। এরপর দক্ষিণ গফরগাঁও, যেটি ময়মনসিংহ জেলার। এই উপজেলাগুলো হচ্ছে সর্বশেষ 3টি। এবার আয়তন ও জনসংখ্যার উপজেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন। আয়তনে বৃহত্তম উপজেলা হচ্ছে শ্যামনগর, যেটি সাতক্ষীরা জেলায়। আয়তনে ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ, যেটি হবিগঞ্জ জেলায় পড়েছে। জনসংখ্যা বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার, যেটি ঢাকা জেলায়। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা জোরাছড়ি, যেটি রাঙ্গামাটি জেলায় পড়েছে। এবার সিটি কর্পোরেশন ভিত্তিক তথ্য। 13টি বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন। সর্বশেষ 13তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন। অনুমোদন ও ফলক উন্মোচন 20 এপ্রিল 2026। পূর্ববর্তী 12তম সিটি কর্পোরেশন ছিল ময়মনসিংহ, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 2 এপ্রিল 2018 সালে। আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। আয়তনে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। জনসংখ্যা বৃহত্তম হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ক্ষুদ্রতম হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। একটি জেলায় 2টি সিটি কর্পোরেশন রয়েছে, সেটি হলো ঢাকা জেলা, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ। এবার 13টি সিটি কর্পোরেশনের সংক্ষিপ্ত বিবরণ জেনে নেই। 1 থেকে 2 নম্বর সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, যেগুলো ঢাকা বিভাগে পড়েছে। একই জেলায় 2টি। ঢাকা উত্তর জনসংখ্যা বৃহত্তম। 3 থেকে 6 পর্যন্ত যে সিটি কর্পোরেশনগুলো আছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট বিভাগীয় সদরে পড়েছে। বিশেষ তথ্য: সিলেট আয়তনে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন। বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা এগুলো বিভিন্ন বিভাগে পড়েছে। বিশেষ বৈশিষ্ট্য হলো বরিশাল জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন। এরপর রংপুর, গাজীপুর বিভাগ হচ্ছে রংপুর ও ঢাকা বিভাগে। গাজীপুর আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন। 12 নম্বর সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যেটি ময়মনসিংহ বিভাগে পড়েছে। গঠিত হয়েছে 2 এপ্রিল 2018। সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন, রাজশাহী বিভাগ। সর্বশেষ গঠিত এটি 20 এপ্রিল 2026। এবার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর সহ দেখে নেই। সর্বশেষ সরকারি গেজেট ও প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার এর সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট উপজেলা সংখ্যা কতটি? সঠিক উত্তর 503টি। নিকারের 121তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন 3টি উপজেলা হচ্ছে বাঙ্গরা, ফটিকছড়ি উত্তর, দক্ষিণ গফরগাঁও। এগুলো গঠনের গেজেট প্রকাশের পর মোট উপজেলা 503টিতে উন্নতি হয়েছে। নিচের কোনটি বাংলাদেশের সর্বশেষ গঠিত 3টি উপজেলার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হলো মোকামতলা, বগুড়া। সর্বশেষ গঠিত 3টি উপজেলা হলো বাঙ্গরা, দক্ষিণ গফরগাঁও ও ফটিকছড়ি উত্তর। 2026 সালে 20 এপ্রিল বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে নিচের কোনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? সঠিক উত্তর বগুড়া, বগুড়া সিটি কর্পোরেশন। 20 এপ্রিল 2026 তারিখে দেশের উত্তরবঙ্গের প্রাচীন জনপদকে বগুড়ায় 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয় এবং ফলক উন্মোচন করা হয়। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি? সঠিক উত্তর গাজীপুর সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশন 329.53 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন। জনসংখ্যা ও আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি? জনসংখ্যায় হচ্ছে জোরাছড়ি এবং আয়তনে হচ্ছে শায়েস্তাগঞ্জ।
ক্ষুদ্রতম। শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ আয়তনে সবচেয়ে ছোট এবং জোড়াছড়ি রাঙ্গামাটি জনসংখ্যায় সবচেয়ে ছোট উপজেলা। এই ছিল আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।